আজকে আমি বাইম মাছ দিয়া লাউ শাকের পাতা দিয়া ঝোল রান্না করব। অন্য রকমের একটা তরকারি, অন্যরকম স্বাদ হয়, কম মশলায় টাটকা তাজা শাকের ঝোল, স্বাস্থ্যকর একটা তরকারি, খুবই ভালো লাগবে। বেশি মশলা দিলে এই তরকারিটা আমার মনে হচ্ছে ভালো লাগবে না, সেই জন্য আমি আজকে কম মশলা দিয়ে রান্নাটা করে খেয়ে দেখলাম, সেই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম। অনেকটাই মজা হয়েছে, দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, গরিবের রান্না হলেও স্বাদের। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে দিয়ে দিলাম পানি, তারপরে মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, স্বাদ মতো লবণ আর রসুন বাটা। আগেই বলছি কম মশলা রান্নার, কোনো মশলা দিব না। এখন মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিব। এই তো তেল উঠে আসছে, মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি সেই বাম মাছটা আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখছি, লবণ দিয়ে ধুয়ে। যে মাছটা দিয়ে আমি ভালো করে কষাবো, যেহেতু মাছটা ভাজিনি, যেন গন্ধ না আসে, ভাজা ভাজা টাইপ করে এক কথায় মাছটা কষিয়ে নেব। প্রথমে আমি ভাবছিলাম রান্নাটা মজা হবে না, খাওয়ার পর দেখলাম এত স্বাদ হয়েছে, আর মিস করলাম না, আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। কারণ যদি আপনাদের কারো একটু ভালো লাগে করে খাবেন, ভালো না লাগলে স্কিপ করে যাবেন। সব কিছু সবার তো ভালো লাগতে হবে এমন তো কথা না, এক একজনের পছন্দ আর স্বাদ কিন্তু আলাদাই হয় এক এক রকমের। এই তো দেখেন ভাজা মাছের মতন করে আমি পুরো মাছটা কষায় নিলাম। দেখেন কি সুন্দর কালার আসছে, দেখতে লোভনীয় লাগতেছে, খেতে কিন্তু খুবই মজা হবে। এই তো কষানো হয়ে গেছে প্রায়, একটু পরে আমি শাকগুলা দিয়ে দিব। লাউ শাকগুলো সুন্দর করে ধুয়ে মুছে কেটে পানি ঝরিয়ে রাখছি, আর একটু ভাজা ভাজা করলে আমার মনে হয় ভালো হবে, ভাজার কাজটা হয়ে যাবে। একদম দেখেন তেল বেশি উঠছে ভাজা মাছের মতন, এরকম করেই কিন্তু আমি মাছটা পুরো কষিয়ে নিলাম। তেল বেশি উঠছে এরকমভাবে আমি কষিয়ে নিলাম, মনে হচ্ছে কিন্তু মাছটা পুরো ভেজেই নিয়েছি। এরকম করে আজকে শরীর খারাপের জন্য আর কি এইভাবে রান্নাম, আর বাইম মাছ একটু গন্ধ করে, সেই জন্য ভাজার চেষ্টা করলাম কষানোর মধ্যে। এখন লাউ শাকটা দিয়ে দিলাম, পানি জড়িয়ে রাখছি লাউ শাকটা, এটা দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে মিক্স করে নিব। আর এই রান্নাটা কিন্তু আজকে ঝোল কম দিয়ে কম মশলায় স্বাস্থ্যকর খাবার করব, কারণ আমার পেটে অনেক সমস্যা, গ্যাস হয়েছে, আমার বাচ্চাদেরও হয়েছে, সবারই মোটামুটি শরীর খারাপ, সেই জন্য আজকে সিম্পলভাবে মশলা কম দিয়ে রান্না করার চেষ্টা করলাম পেটের জন্য। কার কার ভালো লাগলো রান্নাটা প্লিজ কমেন্টে জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিয়েন। এই তো কথা বলতে বলতে তরকারিটা কিন্তু প্রায় হয়েই যাবে, এরকম হয়ে গেছে। বেশি ঝোল দিব না, ঝোল রাখবো না বেশি, তো মাছের তরকারির নিচে অল্প ঝোল রাখবো, সেই জন্য অল্প একটু পানি দেব, ঝোলের বেশি একটা না। আগে পানি কতটুকু উঠছে এটা দেখে পরে আর কি ঝোলের পানিটা দিব, সেই জন্য। তো আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। তরকারিটা আমি আজকে ঢেকে দিইনি, ঢাকা ছাড়াই রান্না করলাম, শাকের কালার নষ্ট হয়ে যায় ঢাকা দিলে, সেই জন্য। কথা বলতে বলতেই তো তরকারি প্রায় হয়েই যাবে। আমার টমেটো দেওয়ার কথা ছিল, টমেটো উঠানো নাই, তাই সিদ্ধ করা কিছু টমেটো ছিল, কাঁচা টমেটো, সেইগুলোই দিয়ে দিলাম, সেই জন্য পরে দিলাম। টমেটো দিলে একটু টক টক লাগবে, খেতে কিন্তু মজা হবে, সেই জন্য। আর শরীর খারাপ, পেট খারাপের মধ্যে টক মক এরকম হালকা মশলার তরকারি কিন্তু খেলে খুবই ভালো লাগে, তাই জন্য আজকে রান্না করলাম। কার কেমন লাগবে জানি না, আমার কাছে কিন্তু দুর্দান্ত স্বাদের একটা রান্না হয়েছে আজকে, তাই জন্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো মন্দ জানাবেন কমেন্টে। এই তো ধনেপাতা আনতে সময় লাগবে, বুঝে বললাম শরীর ভালো না, খেতে যেতে হবে, সেই জন্য ধনেপাতাটা আজকে দিব না। ধনেপাতাটা দিলে আর একটু স্বাদ হইতো, শরীরে শক্তি নাই, যেতে ইচ্ছা করতেছে না, তাই আজকে ধনেপাতা ছাড়াই রান্না করে ফেললাম। আরেকদিন চেষ্টা করব ধনেপাতা দিয়ে রান্না করে খাওয়ার জন্য, যেহেতু এই রান্নাটা আমার কাছে খুব ভালো লাগছে। অবশ্যই ট্যাংরা মাছ দা করলে মনে হয় আরও মজা লাগবে আমার মনে হয়, তাই জন্য রেখে দিলাম আরেকদিন করার জন্য। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।